ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমরা অনুক্রম ও ধারা অধ্যায়ের উপর 7 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এই 7 নম্বর পর্বের পূর্বে এই অনুক্রম ও ধারা অধ্যায়ের উপর আরও 6টি পর্ব আগে সম্পন্ন হয়েছে। তো আজকে আমরা শুরু করছি অনুক্রম ও ধারা অধ্যায়ের 37 এবং 38 পৃষ্ঠার সমাধান করার চেষ্টা করব। তো সকলেই 37 পৃষ্ঠায় যে ছকটি দেয়া আছে সকলে সেটির দিকে একটু লক্ষ্য করুন। যে সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয়, নিচের অনুক্রমগুলোর সাধারণ অন্তর ও পরের 3টি পদ নির্ণয় করো। তোমাদের জন্য একটি নির্দিষ্ট করে দেওয়া হলো। তো ছকের প্রথমেই 3টি শিরোনামে লেখা আছে যে অনুক্রম, তারপর সাধারণ অন্তর এবং পরের 3টি পদ সহ অনুক্রমটি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে 1 নম্বর অনুক্রম দেয়া আছে। এখানে লেখা আছে যে 4, তারপর 14, 24, 34। এটা একটা অনুক্রম। এই অনুক্রমের সাধারণ অন্তর আমাদের বের করতে হবে। তারপর বলছে যে 4, 14, 24, 34 এর পরের 3টি পদও নির্ণয় করতে হবে। তারপর যেটি দেয়া আছে 2 নম্বর অনুক্রম, এখানে লেখা আছে -4, -2, 0, 2। এটার সাধারণ অন্তর করে দেয়া আছে, তবে পরে যে 3টি পদ নির্ণয় করতে হবে সেটা করে দেওয়া নেই। সেটার সলভ আমরা এই ভিডিওতে করব। তারপর 3 নম্বর যে অনুক্রম দেওয়া আছে সেটি হচ্ছে 1/4, 2/4, 3/4, 1। এই অনুক্রমের সাধারণ অন্তর বের করতে হবে এবং পরের 3টি পদ সহ অনুক্রমটি নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই 37 পৃষ্ঠার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা 1 নম্বর অনুক্রমটির দিকে লক্ষ্য করি। 4 এটা হচ্ছে প্রথম পদ, 14 এটা এই অনুক্রমটির দ্বিতীয় পদ, 24 এটা হচ্ছে এই অনুক্রমের তৃতীয় পদ এবং 34 হচ্ছে এই অনুক্রমের চতুর্থ পদ। তো সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলেই আমরা সাধারণ অন্তর খুব সহজেই নির্ণয় করতে পারব। এখানে দ্বিতীয় পদ 14 এবং প্রথম পদ হচ্ছে 4। এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এটার মান আসে কত? 10 আসে। অথবা আপনারা এখানে তৃতীয় পদ হচ্ছে 24, এটি থেকে দ্বিতীয় পদ 14 বিয়োগ করলেও কিন্তু এই 10ই আসবে। আবার যখন চতুর্থ পদ 34 থেকে তৃতীয় পদ 24 বিয়োগ করবেন তখনও কিন্তু এই 10 আসবে। তো এটা যে কোনোভাবেই এখানে আপনারা লিখতে পারেন। তো আমি এখানে 14 দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 4 পার্থক্য করে এটার সাধারণ অন্তর 10 বের করেছি। আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই অনুক্রমটির প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 10, তাই এটাকে আমরা সমান্তর অনুক্রম বলতে পারি। আর এই সমান্তর অনুক্রম নির্ণয়ের ক্ষেত্রে সমান্তর অনুক্রমের যে কোনো পদ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা সেই পার্থক্য যোগ করি ধারাবাহিকভাবে, তাহলে আমরা পরবর্তী পদগুলো পাবো খুব সহজেই। তো এখানে যে চতুর্থ পদ 34 আছে, এই 34-এর সাথে যখন আমরা 10 যোগ করব তখন এই পঞ্চম পদ পাবো 44, এবং এই 44-এর সাথে যখন 10 যোগ করব তখন ষষ্ঠ পদ 54 পাবো। এই ষষ্ঠ পদ 54-এর সাথে যখন 10 যোগ করব তখন সপ্তম পদ 64 পাবো। এভাবেই মূলত এই ধারাটি চলতে থাকবে। তারপর 2 নম্বর যে অনুক্রম আছে, সকলের স্ক্রিনের দিকে লক্ষ্য করে 2 নং অনুক্রমটির দিকে একটু লক্ষ্য করুন। কি লেখা আছে যে -4, -2, 0, 2। এখন এই অনুক্রমে দ্বিতীয় পদ -2 থেকে যখন আমরা প্রথম পদ -4 বিয়োগ করি তখন কিন্তু আমাদের মান আসে 2 আসে, +2 আসে। তো যেহেতু এই অনুক্রমটির প্রতি ক্ষেত্রে মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য 2 আসে, তাই এটাকে আমরা একটা সমান্তর অনুক্রম বলতে পারি। আর এই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে যখন পাশাপাশি পার্থক্য একই আসে তখন কিন্তু আমরা যে কোনো পদ নির্ণয়ের জন্য ওই পদের সাথে 2 যোগ করলেই কিন্তু আমরা পরবর্তী পদগুলো পেয়ে থাকবো। তো এখানে 2 এর সাথে যখন 2 যোগ করবো তখন কিন্তু 4 আসে, আবার 4 এর সাথে যখন 2 যোগ করবো তখন 6 আসে, 6 এর সাথে যখন 2 যোগ করবো তখন 8 আসে, 8 এর সাথে যখন 2 যোগ করবো তখন 10 আসে। এভাবে
এই ধারাটি গঠন করতে পারবো খুব সহজেই। ভিউয়ার্স, এখন আপনারা এই তৃতীয় অনুক্রমটির দিকে একটু লক্ষ্য করুন। কি লিখে আছে? 1/4, 2/4, 3/4, 1। এই অনুক্রমটি দ্বিতীয় পদ 2/4 থেকে যখন প্রথম পদ 1/4 আমরা পার্থক্য করব, তখন এটার মান আসে 1/4। আবার যখন 3/4 থেকে 2/4 বিয়োগ করব, তখনও কিন্তু আমাদের মান আসে 1/4। তাই আমরা বলতে পারি এটি একটি সমান্তর অনুক্রম। আর এই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে যখন পাশাপাশি দুটি পদের পার্থক্য সেম থাকে, তখন যে কোনো পদের সাথে যখন আমরা এই পার্থক্য যোগ করব, তখন আমরা পরবর্তী পদগুলো খুব সহজেই পেয়ে যাব। এখন আপনারা এই ছকের 3 নম্বর কলামের 3 নম্বর রো এর দিকে একটু লক্ষ্য করুন। কি লেখা আছে? যে 1/4, 2/4, 3/4, 1। এই সবগুলোই কিন্তু এই 1/4 আকারে 1/4 করে বৃদ্ধি পেয়েছে। সো এই 1 এর সাথে যখন আপনি 1/4 যোগ করবেন, তখন কিন্তু 5/4 আসে। আবার যখন এই 5/4 এর সাথে 1/4 যোগ করবেন, তখন কিন্তু 6/4 আসে। আবার যখন এই 6/4 এর সাথে 1/4 যোগ করবেন, তখন 7/4 আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স, আমরা এই ছকের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছি যেগুলো সেম। যেমন আমরা এখানে 3টি অনুক্রম যে দেখেছি, এই 3টি অনুক্রম কিন্তু সমান্তর অনুক্রম। এখন বলতে পারেন কী জন্য এটা সমান্তর অনুক্রম? সমান্তর অনুক্রম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই অনুক্রমের আপনি যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য করলে আপনি পার্থক্য সেম পাবেন, সেই জন্য এটা একটা সমান্তর অনুক্রম। আর এই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আপনারা যদি যে কোনো পরবর্তী পদ নির্ণয় করতে চান, তাহলে যে কোনো পদের সাথে যখন আপনি এই পার্থক্য যোগ করবেন, তখন কিন্তু আপনারা খুব সহজেই সমান্তর অনুক্রমে পরবর্তী পদগুলো নির্ণয় করতে পারবেন। আর যে ডিফারেন্সগুলো বের করেছেন, ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদে যদি আপনারা বিয়োগ করেন, তখন কিন্তু এই সাধারণ অন্তর আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারেন। আশা করি আপনারা এই 37 পৃষ্ঠার ছকটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা 38 পৃষ্ঠার যে প্রশ্ন আছে সেটি সমাধান করব। 38 পৃষ্ঠায় লেখা আছে যে 7x + 2, 5x + 12, 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। তো এখন আমরা এই 38 পৃষ্ঠার সমাধান করার চেষ্টা করব। আপনারা প্রশ্নের মধ্যে একটা বিষয় লক্ষ্য করেছেন যে সমান্তর অনুক্রম বলে দিয়েছি কিন্তু। তো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কী হয়? সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান থাকে। এজন্য আমরা কী করেছি? এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের যে পার্থক্য সেটা সমান দিয়েছি। তো এটাকে আমরা এখন সলভ করলে কিন্তু x এর মান পেয়ে যাব। এখানে আপনারা প্রথম লাইনে দেখতে পাচ্ছেন যে একটা অংশ কিন্তু ব্র্যাকেট ক্লোজ করা আছে। তো বা 5x + 12 এটা আমরা ঠিক রেখেছি, যেহেতু এখানে এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে এবং 7x এর আগে কিন্তু প্লাস আছে। কিছু না থাকলে কিন্তু সেটা ধনাত্মক বোঝায়। তো প্লাসে মাইনাসে কি হয়? -7x। আবার যখন এই +2 এবং মাইনাস গুণ করবেন, তখন কিন্তু এই প্লাসে মাইনাসে -2 আসবে, সমান 2x - 1। এটা আমরা ঠিক রেখেছি। কিন্তু যখন ব্র্যাকেট ক্লোজ করা আছে, এই অংশটা আমরা এখন সলভ করব কীভাবে? যে প্লাসে মাইনাসে -5x + 5x এর সাথে যখন মাইনাস আপনি গুণ করবেন, তখন কিন্তু আসে প্লাসে মাইনাসে -5x। আবার এই +12 এর সাথে যখন আপনি মাইনাস গুণ করবেন, তখন কিন্তু প্লাসে মাইনাসে -12 আসে। তো এখন আমাদের মেইন পারপোজ হচ্ছে যে x এর মান কীভাবে নির্ণয় করতে পারি। তো x এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে? x যুক্ত রাশিগুলোকে একসাথে করতে হবে এবং সংখ্যাগুলোকে একসাথে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু x এর মান সহজেই নির্ণয় করতে পারবো। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে +5x ও -7x যখন এটি বিয়োগ করবেন, তখন কিন্তু এখানে -2x আসে। এখন প্রশ্ন করতে পারেন যে এরপর +3x কেন আসলো? +3x আসার কারণ হচ্ছে, দেখেন এখানে ডান পক্ষের যে অংশ আছে +2x এবং -5x, এটা যখন আপনারা বিয়োগ করবেন, তখন কিন্তু এখানে -3x থাকে, কিন্তু সেটা কিন্তু বাম পক্ষে ছিল, ডান পক্ষে ছিল -3x। কিন্তু এটা যখন আপনি পক্ষ চেঞ্জ করে বাম পক্ষে নিয়ে আসছেন, এজন্য কিন্তু এটা +3x হয়েছে। তারপর আমরা এখানে সংখ্যার যে যোগ বিয়োগ সেটা করেছি। তো বাম পক্ষে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে
+12 এবং -2 যখন আপনারা বিয়োগ করবেন তখন কিন্তু +10 আসে। আবার যখন ডান পক্ষে -1 এবং -12 যোগ করবেন তখন কিন্তু -13 আসে। তো আমরা এখানে -13 ঠিক রেখেছি, কিন্তু বাম পক্ষে যে +10 ছিল সেটি ডান পক্ষে নিয়ে আসার কারণে এটা -10 হয়েছে। এখন +3x থেকে আপনারা -2x বিয়োগ করবেন, তখন কিন্তু শুধু একটা x থাকবে। এবং যেহেতু -13 এবং -10 আছে, চিহ্ন কিন্তু মাইনাস দুইটারই, এজন্য কী করবো আমরা যোগ করে ফেলবো। যোগ করলে কি আসে? 13 আর 10 কত? 23। কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস, এই জন্য আমরা লিখেছি -23। সো আমাদের নির্ণয় x এর মান হচ্ছে -23। আশা করি আপনারা 37 পৃষ্ঠার ছক এবং 38 পৃষ্ঠার প্রশ্নের সমাধান বুঝতে পেরেছেন। তো এই অনুক্রম ও ধারা অধ্যায়ের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।